মোমেনেরা, হে পৃথিবীর ইমানদারেরা শুনে নাও, আমি তোমাদের সঙ্গে ওয়াদা করছি, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ওই আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা করছেন। আমার ওয়াদা খিলাফ হতে পারে, আর কারো ওয়াদা খিলাফ হতে পারে, পৃথিবীর মানুষের ওয়াদা খিলাফ হতে পারে, কিন্তু আল্লাহর ওয়াদা মজবুত। আল্লাহর ওয়াদা কোনোদিন খিলাফ হবে না। সেই আল্লাহ ওয়াদা করছে, কি ওয়াদা করছে? ওয়ামিলুস সলিহাতি, হে বিশ্ব মুসলমান, তোমরা ভালো আমলে ঢুকে যাও। যদি ভালো আমলে ঢুকে যাও, তাহলে আমি আল্লাহ রাতারাতি তোমাদের শক্তিকে বৃদ্ধি করে দিব, পৃথিবী তোমাদের মুঠিতে এনে দিব, তোমাদেরকে ইজ্জত বাড়িয়ে দিব। এটা আমি আল্লাহর হাতে রয়েছে, তোমাদের কোনো চিন্তা নাই। আল্লাহ ওয়াদা করছেন। জি, আল্লাহর ওয়াদা বড় সত্য। আল্লাহ ওয়াদা করছেন যে আমি এই দলকে দিয়ে তোমরা যদি আমার দ্বীনকে মেনে নাও আর পরিপূর্ণ ঈমানদার হয়ে যাও, তো আমি তোমাদেরকে সম্মানের জায়গায় পৌঁছে দিব। আর এখানে কি বলছে? ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়াইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাজুরুহু শাইয়া। আর অন্য কমকে দিয়ে আল্লাহ দ্বীনের কাজ করবে, এটা আল্লাহর কাছে কোনো ব্যাপারই নেই। থাকতে গরু বয়না হাল, তার দুঃখ সর্বকাল। আল্লাহ আমাদেরকে ইজ্জত দিলেন, আল্লাহ আমাদেরকে সম্মান দিলেন। জি, একটা উদাহরণ আপনাদের সামনে দিচ্ছি, খুব ধ্যান দিয়ে শোনেন, খুব মনোযোগ। একটা সামান্য প্রাণী কুত্তা, দুই ধরনের কুকুর আছে। একটা কুকুরের মালিক আছে, একটা মালিক নাই। যে কুত্তাটার মালিক আছে, ওর গায়ে একবার হাত দিয়ে দেখেন, আপনার চোপা ভেঙে দিবে। এই, আমার কুত্তার গায়ে হাত দিলি মানে? আর একটা কুত্তার মালিক নাই, ও সারাদিন মোড়ে ঘুরছে, ওকে কেউ লাঠি মারছে, কাউ কাউ, কেউ শিকে করে মারলো, কেউ আর কিছু মারলো, হঠাৎ কেউ ওর বুকে গাড়ি চাপিয়ে দিয়ে চলে গেছে। কেন? মালিক নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আয় তোরা আমার ছায়া তলে আয়, আমি তোদেরকে আমার গোলাম বানিয়ে নেব, সারা পৃথিবীতে তোদের সম্মান দেব, পৃথিবীওয়ালা তোদেরকে স্যালুট করবে, তোদের মালিকের নাম আল্লাহ। কিন্তু আমরা সেই রবের কথা মানি না, আমাদেরকে নামাজে পাওয়া যায় না। এরকম গ্রামে আজান দিলে জোহরে মাত্র 5টা লোক, আর গ্রামে বাস করে 1,500 লোক, কিন্তু 5টা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আমাকে যখন ছেড়েছিস তোরা, আমি ডেকে যখন তোদেরকে পেছি না, তবে শুনেলে তোরা ইউআযিবুকুম আযাবান আলীমা, তোরা 1000 কাঁদলেও আমাকে আর পাবি না, তোদের উপরে আযাব আসবে। আর আযাবে আলীম, আযাব ফিদ দুনিয়া, আযাব ফিদ দুনিয়া। দুনিয়ার আযাবটা কেমন হবে? সর্বপ্রথম যে আযাবটা হবে, আল্লাহর নবী বলেছেন, দেশের বাদশাকে তার মনের বিরুদ্ধে বানিয়ে দেবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজ আমাদেরকে পায়নি। এগুলো কারো শক্তি নয়, এগুলো কারো বল নয়। মুসলমানদেরকে মারছে মায়ানমারে, মারছে রোহিঙ্গাতে, মারছে আসামে, মারছে পশ্চিমবঙ্গে, মারছে আপনার কিনা ঝাড়খণ্ডে, মারছে আপনার ইউপিতে। সারা দেশ জুড়ে মুসলমান মার 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 চলছে, ফিলিস্তিনে চলছে। এক কথায় বিশ্ব জুড়ে মুসলমানকে মারছে। এর জন্যে অন্য জাতির বল বেড়ে গেছে। জি না, এটা তাদের বল নয়, বরং মুসলমানদের আমলের ফল। এরা তার মালিকের দরজা ছেড়ে দিয়েছে। মালিককে রাজি রাখে,
দেখে নাই বর্তমানে এদের ওপরে সবাই তো নারাজ, সেটা চলে যাক, তাকে ঝাঁটা মেরে দি। কে নারাজ আছে, কে আছে আর কে নাই, এটা দেখার দরকার নাই। আমাদের মালিক স্বয়ং আল্লাহ আমাদের ওপরে নারাজ হয়ে গেছে বন্ধুরে। এটাকে যদি রাজি করা যায়, উনি যদি রাজি হয়ে যান, বিশ্বে যত নেতা আছে মুসলমানদের পায়ের জুতা বানিয়ে দেবেন তিনি। কিন্তু বর্তমানে আমাদের ওপরে নারাজ হয়ে গেছে। এখন আমরা না ঘরকা না খাটকা, এর জন্য এই অবস্থা চলছে। তাই আমার আল্লাহ বলছেন, যদি তোরা আমার দিনের কাজ না করিস, তোদেরকে যদি নামাজে না পায়, তোদেরকে আজান দিয়ে যদি নামাজে না পায়, রমজানের রোজাতে যদি না পায়, হজে না পায়, উমরাতে না পায়, তাহলে জেনে নে ইউআযিবুকুম আযাবান আলীমা, তোদের উপরে আমার আযাবের রুলার শুরু হয়ে যাবে। যখন তোরা মসজিদ ছেড়ে দিবি, আল্লাহর সাথে সম্পর্ক কেটে যাবে, তখন সারা পৃথিবী তোদেরকে মারবে, আর তোরা চোখের পানিতে কাঁদবি, তারপরও দোয়া কবুল হবে না। অবস্থা শেষ।